হাই গাইস, ওয়েলকাম ওয়েলকাম নিউ ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি নান্না ভেলি চা খেতে। আর কিছু নতুন আলোচনা করার আছে সেই সমস্ত করতে, এবং নতুন একটা চ্যানেল শুরু করেছি আবার। পুরোনো চ্যানেলটা কিছু প্রবলেমের জন্য সেসবই তোমাদের রাস্তায় বলবো। তো দেখা হচ্ছে রেডি হয়ে গাড়ির সাথে। সকাল সকাল লাইভ স্টার্ট করলাম। এখন ঘড়িতে 5:30টাও বাজেনি। রাস্তা পুরো অন্ধকার, আর চন্দননগরের ট্রাফিক। তো আমি কথা বলতে বলতে অ্যাকচুয়ালি সবার আগে চলে এসেছি। কেউ এখনো এখানে এসে পৌঁছায়নি। তো আমি তো ভাইয়েরা এখন এসে গেছে। আমাদের রাইড শুরু হচ্ছে এখান থেকে। তো রাইড অ্যাকচুয়ালি না, সকাল সকাল আসতে একটু যাচ্ছি ওই যাওয়া ঠিক থাকলেও একটা জিনিস যেটা মিসিং আমার মনে হলো সেটা হচ্ছে অডিও। তো আমি যতটা শুনতে পাচ্ছি বলছি, বলার চেষ্টা করছি, কেননা আমি দেখলাম যে অডিও কিছু কিছু জায়গায় একদমই বান্ডেল করেছে, একদমই গ্যাপ গ্যাপ হয়ে তো সেই জায়গাগুলো একটু শুধরে নিতে হবে। আমি পারলে যতটা শুনলে হয় যতটা চললে সব থেকে আগে সকালবেলা আমি শুরু করার চেষ্টা করছি। তো একে ঠান্ডা তার মধ্যে ও আসলে ঢালাইয়ের কাজ চলছে, রাস্তা হচ্ছে ভাই। রাস্তা হচ্ছে একদম ফাঁকা রাস্তা, এবং সাইডেও একদম ফাঁকা রাস্তা। ওই দাঁড়িয়ে গেছে। যাই হোক, এটা কি ভাই, এটা কি এত ফগ, এত ফগ যে কিছু দেখা যাচ্ছে না সামনে ভাই। আর এই যে আওয়াজ, এই আওয়াজটাতেই সমস্ত কিছু রয়েছে, সমস্ত ছেলেদের ভালোবাসা, সমস্ত ছেলেদের ভালোবাসা লুকিয়ে রয়েছে। যারা বাইকের শখ আছে যাদের, যাদের নেইও, তারা কোনো এক সময় এই আওয়াজ শুনেই বাইকের প্রতি আসক্ত হয়েছে, বাইকের প্রেমে পড়েছে। সবাই নিজের বাইককে অ্যাজ এ মেশিন ভাবে না, নিজের বাইককে নিজের গার্লফ্রেন্ডের মতো ট্রিট করে। এই তো বাসের হর্ন রে ভাই, এই তো বাসের হর্ন। ঘুরে ঘুরে দেখছিলাম, তাই তো দেখা। লা 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 লা। জানি কুত্তা চালানোর মতো বলা আমার, বাট তাও সকাল সকাল ইচ্ছা হলো এই ঠান্ডাটা কাটানোর জন্য কিছু একটা করতে হবে। আমার মাথা থেকে আমার ঠান্ডা কথা ফাটাতে হবে। তো সেটারই কাজ চলছে, সেটারই প্রক্রিয়া চলছে। আমাকে তো কিছুই দেখা যাচ্ছে না, কি কাটাবো ঠান্ডার কথা। ও হাত তো চালায় না, প্রত্যেকদিন কিছুই দেখা যাচ্ছে না, এদিকে কিছু দেখা যাচ্ছে না, কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। ওই কিছুক্ষণ ধরে হাত চালায় না করতো। আপলোডিং। ও সকাল সকাল এরকম একটা না ভিউ দেখার জন্য ঘুম থেকে উঠে এসেছি ভোরবেলা। তো সেই ভিউ যেটা দেখার জন্য এত দূরে দৌড়ে দৌড়ে আসতে হয়েছে, এখনো বাকি আছে রাস্তা দিয়ে। বাট এখান থেকে যেটা আমি বুঝতে পারছি, ভিউটা আবার দেখো এখান থেকে, ঘুম থেকে সানরাইজ দেখা একদম মজা আলাদা। তার মধ্যে এই ধামাচড়া রাস্তা, রাস্তার প্রতি আবার হয়েছি। বাট এই যে নেচার যে সৌন্দর্য, এই যে প্রকৃতির যে সৌন্দর্য, তো সেটা এত সকালবেলা না উঠলে ঘুম থেকে কেউ দেখতে পাবে না। তো বিছানা থেকে ওঠো, কি করছো সবাই, সকাল হয়ে গেছে। আমেজ পড়ে গেছে, লোকের চাদর গায়ে দিয়ে সকালবেলা বেরিয়ে পড়েছে, শাল গায়ে দিয়ে বেরিয়ে পড়েছে। তোমরা এখনো ঘুমাচ্ছ। ও কিছু জায়গা, কিছু জিনিস এগুলো খুব ভালো লাগে দেখতে, যেমন
সকালের এই শীত, সকালের এই ওয়েদার, এটা একটা আলাদাই মনে আকর্ষণ তৈরি। এখন ডিসকাশন হচ্ছে ভিডিও করার জন্য কোন রাস্তাটা বেস্ট হবে, তো চুজ করা হচ্ছে এই রাস্তাটা। দেখি রাস্তার শুরুতেই যেরকম একটা ইলিশ রয়েছে দেখলাম, রাখতে আমার ভয় রেডি করা আছে। কাজ ফুল এখনো রয়েছে গাইস, আশা করি যে কাজ ফুল এখনো দেখতে পাবো বলে। চাল্লাচ্ছে ভাই, চাল্লাচ্ছে ভাই, খুব ভয় লাগে। ঠিক করে বসে গেছে চাল্লাবি। ও কি জায়গা নিয়ে এলো ভাইরা, এত সকাল সকাল যে এরকম জায়গা আছে, এখনো কিছু দৃশ্য আছে আমাদের আশেপাশে। সামান্য 10 থেকে 12 কিলোমিটার হবে আমাদের বাড়ি থেকে, তো তার মধ্যেই এই সমস্ত ভিউ। ও আচ্ছা, একটা ছিপ থাকলে ভালো হতো, এখানে বসে বসে মাছ ধরতাম। আমার মাছ ধরতে অ্যাকচুয়ালি খুবই ভালো লাগে, বিশেষ করে সেটা যদি ছিপ দিয়ে হতো। তো ছোটবেলায় ধরেছি অনেক, কোনো একটা বন্ধু আত্মীয়ের বাড়িতে গেলে সেটাই করি। তার সোয়েটার বা জ্যাকেট পরে রয়েছে, আমার খুব ঠান্ডা লাগে, কিন্তু পরে দেবো না, পরে দিলে ভালোই হয়। দাঁড়ানো হচ্ছে এখানে কেন জানি না। কোন দিকে? আমি এখানে কিছু চিনি না, প্রথমবার এসেছি, আমি শুধু ফটো দেখেছি। বা জায়গাটা কিন্তু খুব ভালো লাগছে, ফটো ভিডিওতে দেখেছি, আসিনি কখনো, আসিনি কখনো আমি, বাড়ির পাশেই আসিনি। গাইস সকাল সকাল এসে গেছি, এখন নারায়ণা ভেরি। তো ওরা এখন ভিডিও করছে ওইদিকে, আমি চলে এসেছি এই সাইডে ভিডিও করতে। একটু তোমাদেরকে আশপাশটা দেখিয়ে দিই। অ্যাকচুয়ালি খালি চোখে যে পরিমাণে এখানে আহ, মানে কুয়াশা দেখা যাচ্ছে, সেটা ক্যামেরাতে অতটা আসছে না। আর ঠান্ডাটা মারাত্মক, নভেম্বর অনুযায়ী এখানে ঠান্ডা সাংঘাতিক। তো ওরা দাঁড়িয়ে আছে আগের দিকে, জানি না দেখা যাচ্ছে কি না। পেছন থেকে দেখো একটু, দূরে একটা লাইট দেখা যাচ্ছে না, ক্যামেরাতে আসছে না, বাট দূরে একটা লাইট দেখা যাচ্ছিল একটু আগে পর্যন্ত। ওরা ওখানে ভিডিও ফিডিও শ্যুট করছে। এখানে সানরাইজ হচ্ছে, সানরাইজটা দেখা যাবে, চেষ্টা করি। এই দেখো সূর্য দেখা গেছে হালকা হলেও। তো সকালবেলার এই আপডেট, এবারে একটু ফটো ভিডিও হবে, তারপরে যাব একটু চা খেতে। কারণ এই সকালবেলা 1 কাপ চা আর এই ঠান্ডা ওয়েদার যদি থাকে, আর কিছু চাই না ভাই। এটাই তো জীবন, এটাই তো চাই। ভিডিও চলছে বাইকের, অঙ্কন ভাই হাই করে দাও সকাল সকাল। হাই, গুড মর্নিং সবাইকে, সবাইকে গুড মর্নিং। এদিকে আরো দুজন দাঁড়িয়ে আছে, তাদের সাথে দেখা করিয়ে দিই। আর নামটা বলে দাও তোমার। দেবাশিস। দেবাশিস। রাজ ভাই এখানে ভিডিও চলছে। হ্যালো হ্যালো, সকাল সাবস্ক্রাইব সকাল করে দাও দাদার চ্যানেলে। একদম একদম। তো এই হচ্ছে আপডেট সকালের, এখনো ভিডিও চলছে, চলবে। এরপরে যাব চা খেতে, এখন ফটোশ্যুট চলছে। যাই আমিও কিছু ভিডিও করে নিই। তো এখান থেকে ফটো ভিডিও করে আমরা বেরিয়ে পড়লাম, এখন একটু চা খেতে যাবো। এই যেটার জন্য মেন আসা তো সকালবেলা। এটা দেখে তোমরা সবাই হয়তো অবাক হয়ে যাবে, গাড়িটা এখন এই গাড়িটা চালাচ্ছি, গাড়ি হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে। এই অ্যাঙ্গেল থেকে বসে দেখলাম বেশ ভালো ভিউটা অ্যাকচুয়ালি আসছি। আর ভাই বললো যে গাড়িটা চালাবে, আমার গাড়িটা দিলাম চালা। চড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরাম করে যেতে পারবো।
এটাতে এইভাবে গিয়ে মজা আলাদা একটা। হ্যাঁ, পুরো একদম স্ট্রেট হ্যান্ডেল তো, দাঁড়িয়ে একদম খুবই মজা লাগে এটাতে। পাশে সূর্য উঠে গেছে, চা খেতে যাবো আগে। চায়ের দোকান দোকান থেকে তারা কোথায় গেছিলে দেখতে পাইলাম না। এই ওখান থেকে গিয়ে ফেরির আগে। আমরা একটু ওয়েট করছিলাম, তোমাদের বললে না আসবে, আচ্ছা আচ্ছা। তারপরে দেখতেই পারলাম না তোমাদেরকে। তারপরে আবার চলে আসলাম। হ্যাঁ তুমি ছোটখাটো রাইড করো? হ্যাঁ, ছোটখাটো কেন বড় সড়ো রাইড করি, আমাদের রাইডিং গ্রুপ রয়েছে, আমরা সেখান থেকে সব রাইড ফাইড করি। আমরাও মাঝে মধ্যে রাইড আরে করি। আচ্ছা আমরা যাই, তারপর আলু আচ্ছা এসব জায়গায় আমরা আচ্ছা, এইগুলো আমরা হচ্ছে স্টেটের বাইরে স্টেটের মধ্যে। সবাই একসাথে রাইড করি। হ্যাঁ অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আমাদের লাইসেন্স নেই? কত বয়স? হ্যাঁ? লাইসেন্স হয় না এখনো? বয়স হয়েছে? আছে আমার 17 প্লাস। হ্যাঁ এটা নেই। আচ্ছা আমাদের কারণই নেই, আমাদের লাইসেন্স করলে করাতে পারি, কিন্তু আচ্ছা, লাইসেন্সটা করিয়ে নিলে খুবই ভালো হয়, কেননা এখন যা অবস্থা লাইসেন্স ছাড়া না কোথাও বেরোনোটা মুশকিল হয়ে যায়। আমরা যেহেতু একটা গ্রুপ চালাই, তো লাইসেন্সটা একটু ম্যান্ডেটরি হয়ে যায় তখন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অজয় অজয় তোমাদের সবার ইউটিউব চ্যানেল আছে নাকি? সবার নেই, কিছু জনের আছে, আচ্ছা তারা এখন করছে ভিডিও। আমরা অ্যাকচুয়ালি ঘোরার দিকে বেশি ফোকাস করেছি। আমরা অ্যাকচুয়ালি ঘোরার দিকে বেশি ফোকাস করেছি, যেমন অরুণাচল আমরা ঘুরে এসেছি সবাই, আচ্ছা সবাই বড় সড়ো রাইডই করেছি। আচ্ছা ইউটিউবটা অতটা কেউ এই করি না, আমরা মেমোরির জন্য একটা করে ভিডিও ক্রিয়েট করে রেখে দিই, যদি ইচ্ছা হয় তখন আমরা গিয়ে আপলোড করে দিই সেটাকে। আচ্ছা ঠিক আছে? ঠিক আছে দাদা, ভালো হ্যাঁ লাগলো। হ্যাঁ একদম। আসি তো, ভাইদের বয়স হয় রে এখনো গাড়ি চালানোর, ভাইরা এখনো গাড়ি চালাচ্ছে, আমার দেখে খুব অবাক লাগছে। তো সময় হোক অবশ্যই যাবে। দাঁড় করিয়েছিল আবার, কি বলছে? বলছে রাইডে যাবো। হ্যাঁ আমি তুই বয়স কত, লাইসেন্স আছে? বলছে না, আমরা সামনাসামনি রাইড গেলে তাহলে যাবো। বেরিয়ে চা এসে গেছে একদম, মানে এটার জন্যই তো সকালে বেরোনো, তাই তো? একদম চা ছাড়া চলে? হ্যাঁ, চাই জীবন। রাইড মাস্ট। একদম সকালের চা ঠান্ডা। তো ফাইনালি সব কমপ্লিট করে বাড়ি চলে এসেছি। তো চা খাওয়া অবধি আর আসার সময় আর ব্লগটা কন্টিনিউ করলাম না, সেম রাস্তা সেম জায়গা। তো আসার সময় একটু গ্যাদারিংটা বেশি হয়, একটু বাজার ফাজার বসে গেছিলো, তো সেই কারণে আসার ফুটেজটা আমি আর দিলাম না। তো ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তবে জানোই কি করতে হবে তোমাদেরকে, আমি আর রিপিট করছি না। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিও, যদি মনে হয় যে কোথাও কিছু ইমপ্রুভ করতে হবে তো সেটাও অবশ্যই জানিও, আমি চেষ্টা করবো ভবিষ্যতে আরও ইমপ্রুভ করার। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, সাথে থাকো, সঙ্গে থাকো। বাই বাই।